আমার রাসূল বলেছেন আত-তাজিরুল আমিনুস সাদুক মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ইয়াউমাল কিয়ামা। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের মাঠে সৎ ব্যবসায়ী নবী রাসূল সিদ্দিকিন শহীদদের পাশাপাশি দাঁড়াবে। সুবহানাল্লাহ। অতএব কামার খারাপ নয়, কিন্তু एग्जांपल দিতে গিয়ে আমার রাসূল বলেছেন খারাপ বন্ধুর দৃষ্টান্ত হলো আল্লাহ রাসূল বলেছেন কামারের দোকানদার তুমি যখন তার কাছে যাবে কোনো হাতুর অথবা দাবুটি কিনতে যাবে, ওই কামার তার হাফর টানার কারণে উৎকট গন্ধ আসবে, এমনকি আগুনের অগ্নিস্ফুলঙ্গি উড়ে এসে তোমার কাপড় চোপড় পুড়ে যেতে পারে। এটাই হলো পৃথিবীর খারাপ বন্ধুর উদাহরণ। অতএব তরুণ সমাজ খারাপ বন্ধুর সাথে মিশবা, তার জীবনের কলঙ্কের দাগ তোমার জীবনে লেগে গিয়া তোমার জীবনটা দুনিয়ার জীবনে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? অসৎ সঙ্গী অনেকে বিড়িখোর আছে কিনা বলেন? হ্যাঁ, নষ্ট হওয়ার সমাজের সব চাইতে একটা খারাপ ইকুইপমেন্ট। তরুণ সমাজ নষ্ট হওয়ার খারাপ ইকুইপমেন্ট হচ্ছে বিড়ি, সিগারেট, ভাঙ, গাঁজা, আফিম, মারজুয়ানা, প্যাথেডিন, অ্যালকোহল, ইয়াবা, বাংলা মদ, আইস, কোকেন, ফেন্সিডিল আছে কিনা বলেন? এগুলো হচ্ছে সমাজের তরুণদেরকে ধ্বংস করার একটা উপাদান। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন হতে পারে হুজুর আগে বিড়ি দিয়ে শুরু করলেন কেন? আরে বিড়ি হচ্ছে মাদক দ্রব্য সেবনের সিঁড়ি। আগে ডাইরেক্ট কেউ বিড়ি ইয়াবা খায় না, ফেন্সিডিল খায় না, আগে বিড়ির মোতা দিয়ে শুরু করে। কথা বলে ঠিক কিনা? অতএব যুব সমাজকে মাদক মুক্ত সমাজ গঠনে তরুণদেরকে এগিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর তরুণরা অত্যন্ত মেধাবী হয়। আমাদের সমাজে কিছু মুরব্বী প্রকৃতির মানুষ, মানে সিনিয়র পার্সন, এরা মাঝে মধ্যে দেখি তরুণদেরকে গালিগালাজ করে। বাচ্চা কাচ্চা, এরা আবার কি বুঝে? এরা আবার দেশ চালাইতে পারবে নাকি? বলে কিনা বলেন? বলে কিনা বলেন? আমি সেই সমস্ত সিনিয়র লোকদেরকে বলতে চাই, তরুণদের যে পরিমাণ মেধা, তরুণদের মাথা সাফ, এরা কল্যাণমূলক চিন্তা ভাবনাই করে। আর তোমাদের মতো 65-70 বছরের কিছু লোক, এরা জনগণকে ধ্বংসের দ্বার প্রান্তে অকল্যাণমূলক চিন্তা আর নিজের আখের গোছানোর চিন্তা তোমরাই করো। কথা বল ঠিক কিনা? একটা एग्जांपल আপনাদেরকে দেই, সেটা হলো ইয়াহিয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি যখন বসরার গভর্নর হলেন, তার বয়স মাত্র 20 বছর। কত বছর? 20 বছর বয়সে তিনি বসরার গভর্নর হয়েছিলেন। যখন তিনি সেখানে নিয়োগ প্রাপ্ত হলেন, এমপ্লয়মেন্ট যোগদান যখন করলেন, যোগদান করার পরে কিছু মানুষ মনে করলো বাচ্চা ছেলে, এর বয়স কম, একে দেশ চালাইতে পারবে নাকি? একজন গভর্নর, লোকেরা তার কাছে থেকে ইনসাল্ট শুরু করছে। এক লোক বলে ফেললো, এই ইয়াহিয়া ইবনে আকসাম, তোমার বয়স কত হে? মানে ইনসাল্ট করতেছে। বয়স কত? 20 বছর বসরার গভর্নর হয়েছে। লোকেরা তাকে ইনসাল্ট করতে, তোমার বয়স কত? ঠিক বলে কিনা বলেন? বলে কিনা বলেন? নাতির বয়সে বয়স, বড় বড় কথা বলে। আরে নাতির বয়সে বয়স হলে হবে কি? তার মাথা আল্লাহ মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে। কথা বলে ঠিক কিনা? জীবনের পরিমাপ হয় কাজে, বয়সে না। ইয়াহিয়া ইবনে আকসাম, তার বয়স মাত্র 20। বসরার গভর্নর এক লোক গিয়ে বলতেছে, বাচ্চা, এই বৎস, তোমার বয়স কত হে? ইনসাল্ট করতেছে অট্ট হাসি দিয়া। ইয়াহিয়া ইবনে আকসাম তিনি বললেন, আমার বয়স 20। আল্লাহ পাক তরুণদের এমন মেধা দিয়েছেন, তরুণরা তাদের ভাষায় তারা কথা বলে। কথা বলে ঠিক কিনা? বললেন আমার বয়স 20 বছর। এক্সাম্পলটা কিভাবে দিলেন? সুবহানাল্লাহ বলতে পারলেন না? ইয়াহিয়া ইবনে আকসাম বলছেন, আমার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করেছো এবং আমাকে ইনসাল্ট করতেছো। আমি তোমাকে বলি, বিশ্বনবী মক্কা বিজয়ের পরে উত্তাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার প্রধান চিফ জাস্টিস, প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তার বয়সের চাইতে আমার বয়স বেশি। সুবহানাল্লাহ বলেন।
সুবহানাল্লাহ বলতে পারলেন না? মুআজ উত্তাব ইবনে উসাইদকে মক্কার প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছিলেন, তার বয়স আমার চাইতে কম। এরপরে ইয়াহিয়া ইবনে আকসাম বললেন, শোনো আরো বলি, আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনে পাঠিয়েছিলেন গভর্নর হিসেবে। পাঠানোর সময় বলছিলেন, মুআজ রে, তোমাকে এমন একটা জায়গায় পাঠাচ্ছি, তুমি তো ইয়ামেনে যাচ্ছ, ইয়ামেনে গিয়া যদি তুমি সেখানকার মানুষের সমাধানগুলো কি দিয়ে করবা? মুআজ ইবনে জাবাল বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কোরআন দিয়ে সমাধান দিব। আমার রাসূল বললেন, মুআজ, কোরআনে যদি না থাকে বিশ্বনবীর হাদিস দিয়া। এরপরে আল্লাহ রাসূল বললেন, মুআজ, হাদিসেও যদি না পাও, মুআজ ইবনে জাবাল বললেন, আল্লাহর কোরআন রাসূলের হাদিসের উপর ভিত্তি করে কিয়াসের মাধ্যমে সেই সমস্যার সমাধান আমি দিয়া দিব। সুবহানাল্লাহ, কোরআন দিয়ে সমাধান দিব। ইয়াহিয়া বললেন, এই মুআজ ইবনে জাবাল ইয়ামেনের গভর্নর হিসেবে গিয়েছিলেন, তাকে যখন পাঠানো হয়েছিল তার বয়সও কিন্তু আমার চাইতে কম ছিল। সুবহানাল্লাহ। যে ব্যক্তি বলল, তোমার বয়স কত, সে চিন্তা করলে বাপরে বাপ, তরুণের মেধা দেখে আশ্চর্য হয়েছে। অতএব আমাদের সমাজের অসংখ্য তরুণদের মেধা আছে, তরুণরা তাদের ভাষায় কথা বলতে চায়, কথা বলে ঠিক কিনা? আমাদের দেশটাকে তরুণদেরকে এগিয়ে নিতে হবে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংস স্তূপ পিঠে চলে যেতে হবে। চলে যাব তবু আস দেহে, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। কথা বলে ঠিক কিনা? বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি সুকান্ত ভট্টাচার্য কি একটা ইন্সপিরেশনমূলক কবিতা লিখে গেছেন। সুবহানাল্লাহ। এই বিশ্বকে শিশুর জন্য বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, আমার দৃঢ় অঙ্গীকার। আল্লাহু আকবার বলেন। অতএব তরুণদেরকে ডিসাইড করতে হবে, পরবর্তী জেনারেশন প্রজন্মদের জন্য আমাদের দেশটাকে সুন্দর করে সাজাইতে হবে। এই জন্য তরুণদেরকে এগিয়ে আসতে হবে। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধু, কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? একবার মদিনাতে একজন মহিলার মৃত্যু হয়েছে। কার মৃত্যু হয়েছে? মহিলার মৃত্যু। কষ্ট পাচ্ছেন? শেষ করে দিবে এখনই। মহিলার গোসল মহিলা দিবে না পুরুষ দিবে? সবাই বলবেন একযোগে। কে দেয়? মহিলা। এই মৃত মহিলার গোসল দিতে গিয়া জীবিত মহিলা বলছে, ও মা গো, এই বুবুর সাথে অমক পুরুষের একটা অবৈধ সম্পর্ক আছে। যেমনি এই কথা বলেছে, মিথ্যা মামলা সমাজ আছে কিনা বলেন? মিথ্যা সাক্ষী আছে কিনা বলেন? যেমনি মিথ্যা মামলা দায়ের করলো, সাথে সাথে অটোমেটিক্যালি মৃত মহিলার উরুর সাথে জীবিত মহিলার হাত আটকে গেছে। হাত আর খুলে না। কিরে, সময় পার হয়ে যায়, এই মহিলা বের হয় না কেন? ঘটনাটা কি? লোকজন ভিতরে গিয়ে দেখে যে মৃত মহিলার উরুর সাথে জীবিত মহিলার হাত আটকে, হাত আর খুলে না। এবার লোকজন গেল কার কাছে? এক মৌলভী সাহেবের কাছে গিয়ে বলছে, হুজুর, কাম তো সারা, কি হয়েছে? মৃত মহিলার উরুর সাথে জীবিত মহিলার হাত আটকে গেছে। এই মৌলভী সাহেব ফতোয়া দিল, ধুর, এটা কোনো ব্যাপার হইল নাকি? আমাদের দেশে কিছু মৌলভীদের ফতোয়া এরকমই হয়। এর ব্যাপার হইল নাকি? জীবিত মহিলার হাত কেটে ফেললেই তো হয়। বুঝতে পারছেন? ফতোয়া দেখেন। পাবলিক চিন্তা করলো এই মৌলবীদের কাজ হবে না, আর এক মৌলবী সাহেবের কাছে যাই। আরেকজনের কাছে যখন গেছে, বলা হলো, হুজুর, একজন হাত কাটতে বলছে, আপনি যে কি বলেন আল্লাহ ভালো জানেন। এবারে হুজুর বলছে, ওই মৌলবী কি জানে নাকি? হাত কাটার কি দরকার? মৃত মহিলার উরুর মাংস কাটলেই তো হয়। দুই মৌলবীর ফতোয়া দুরকম হয়েছে। আমাদের সমাজ হয় কিনা বলেন? হয় কিনা বলবেন? মৌলবী কামড়া কামড়িতে সাধারণ কিছু জনগণ অতিষ্ঠিত। কথা বলেন ঠিক কিনা? জনগণ বলে, আপনারা আগে ঠিক হন, আমরা তো ঠিকই আছি। আর জনগণ ঠিক আছে, আমরা মৌলবীরে তো ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলা সাহিত্যে একটা কবিতা পড়েছিলাম, ঈশ্বরচন্দ্র গুপ্ত কবিতা লিখেছেন, উত্তম অধম। কি কবিতা? উত্তম অধম। কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চোটে 20 দাঁত ফুটে 20 লেগে গেল তাই। ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথায় জাগে, মেয়েটি তাহার তারই পাশে হায়, জাগে শিওরের আগে। বাপের এসে বলে ভৎসনা ছলে, কপালে রাখিয়া হাত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি নাই দাঁত?
কষ্টে হাসিয়া আর তো কহিল, তুই রে হাসালি মরে, দাঁত আছে বলে কুকুরের পায়ে দংশি কেমন করে, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরে কামড়ানো কিরে মানুষের স্বভাব। অতএব কামড়া কামড়ে বাদ দেন, কামড়া কামড়ি বাদ দিয়ে আলেমদের মধ্যে জাতীয় ঐক্য তৈরি করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন মনে হয় আপনার? লোকজন চিন্তা করো না এই মৌলবী দুজনদের কোনো কাজ হবে না, ফতোয়া ভুল আছে। কি আছে? ফতোয়া ভুল আছে। চলে এবার আমরা মদিনায় যাই। তৎকালীন সময়ে মদিনার চিফ জাস্টিস ইন মদিনা, মদিনার প্রধান বিচারপতি ছিলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। একটা আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। এরকম মাদ্রাসার ছাত্র, বুঝতে পারছেন? মাদ্রাসার ছাত্র প্রধান বিচারপতি, মাদ্রাসার ছাত্র প্রধান বিচারপতি হলে আপনাদের কোনো আপত্তি আছে? আপত্তি আছে। সেদিন দেখলাম একজন থানা ওসি, তার বক্তব্য শুনে আমি অবাক, স্টোনাইস। তার মুখ দিয়ে আল্লাহর কোরআনের আয়াত, মাদক বিরোধী বক্তব্য দিতে গিয়ে কি চমৎকার করে কোরআনের রেফারেন্স উদ্ধৃতি দিচ্ছে, এত সুন্দর তেলাওয়াত। আল্লাহু আকবার বলে সহিহ শুদ্ধ থানার ওসি বক্তব্য দিচ্ছে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে। অবশ্যই মাদ্রাসা ছাত্র না, হাফেজ কোরআন পরে ওসি হয়েছে, হায়ার এডুকেটেড উচ্চ শিক্ষিত হয়েছে। হাফেজদের উদ্দেশ্যে একটা কথা বলি, খালি হাফেজ হবা আর খালি মসজিদের ইমামতি আর মুয়াজ্জিনি খুঁজবা, তোমাকে মুয়াজ্জিনি আর ইমাম বানানোর জন্য পাবলিক হাফেজ বানায় নাই। কথা বলে ঠিক কিনা? আজকে হাফেজদেরকে মানবতার কল্যাণে হায়ার এডুকেটেড উচ্চ শিক্ষিত হয়ে হাফেজদের থানা নির্বাহী বিচার হবে, ডিসি হবে, এসপি হবে, ওসি হবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা সেখানে পাই না তাদেরকে। হাফেজ হওয়া শেষ ও লেখাপড়া ছেড়ে দেয়। কথা বলে ঠিক কিনা? বড় অফিসার হলে হাফেজগিরি শেষ হয় না। সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, হাফেজরা অত্যন্ত মেরিটোরিয়াস, মেধাবী। এই মেধাবী সন্তানগুলোকে দরকার। এরা যদি অফিসের একটা বস হয়ে যায়, অফিসার হয়ে যায়, থানা নির্বাহী অফিসার হয়ে যায়, সিনার মধ্যে আল্লাহর কোরআন থাকার কারণে দেখবেন সমাজটা ভালো হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? ভালো করে। কিন্তু এরা সেই পর্যায়ে যেতেই চায় না। আমরা এই কথা যখন বলি তখন তারা আমাদেরকে শত্রু মনে করে। হ্যাঁ, আমি হাফেজ হয়েছে, আমাকে এগুলো কিছু হতে বলে। আরে এতে হতে সমস্যা তো নাই, তোর ইমামতি যাবে না, নামাজ পড়তে তুমি ইমামতি করবা, সমস্যা নাই। সমস্যা আছে কোনো? আমাদের দেশে শতকরা ৯৮% হাফেজে কোরআন। এরা এই পর্যায়ে যেতেই পারে। যারা গিয়েছে তারা অনেক ভালো করেছে, দেশের কল্যাণে কাজ করতেছে না। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ বলতেছিলাম কি, লোকজন কোথায় গেল? হাত আটকে আছে। হাত খোলা দরকার আছে কিনা বলেন? আজকে কষ্ট পাচ্ছেন আপনারা? লোকেরা চিন্তা করলো ইমাম মালিকের কাছে যাই। ইমাম মালিক তখন মদিনার প্রধান বিচারপতি, এরকম মাদ্রাসার ছাত্র। সুবহানাল্লাহ বলেন। তিনি কিভাবে হাতটা খুললেন? তার আগে আপনাদেরকে ইমাম মালিকের একটা ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড, তার মা কেমন ছিলেন। আল্লাহু আকবার বলেন। তো অনেক মা আসছে এখানে, মাদের সম্পর্কে 10টা মিনিট সময় দেওয়া যাবে তো নাকি? দেওয়া যাবে? ইমাম মালিক কেমন মায়ের সন্তান ছিলেন, হাত খোলার আগে সে তথ্যটা আমি আপনাদেরকে দিই। ইমাম মালিকের বাবার নাম হচ্ছে আমের বিন আনাস। জোরে বলেন কি নাম? সবাই বলেন আমের বিন আনাস। আমের বিন আনাস যখন বিয়ে শাদী করবেন, বিয়ে শাদী করার আগে তার টেন্ডেন্সি, সেন্টিমেন্ট হচ্ছে বিয়ে যেহেতু জীবনে একটাই করব, অতএব সবচেয়ে সুন্দরী মেয়ে যেখানে আছে সুন্দরী মেয়েকে বিয়ে করব। এরকম টার্গেট অনেকের আছে কিনা বলেন? কার কার এরকম টার্গেট আছে সুন্দরী মেয়েকে বিয়ে করে? হাত তুলেন দেখি। এক চাচা হাত তুলছে। আল্লাহ জানে, চাচি যদি দেখতে পারে আজকে অবস্থা খারাপ আছে। হ্যাঁ, দেখাচ্ছে প্রজেক্টরে, অবস্থা খারাপ। সুন্দরী মেয়ে বিয়ে করে টার্গেট অনেকেরই আছে। যুবকদের আছে কিনা বলেন? কোন কোন যুবকের আছে? হাত তুলে দেখি। মাশাআল্লাহ, হাত তোলা সাহস পাইতেছে না। সম্মানিত উপস্থিত, আমের বিন আনাস টার্গেট কি? সুন্দরী মেয়েকে বিয়ে করা। বিভিন্ন জায়গায় মেয়ে দেখে কথা খুঁজে পায় না, নো লাইক দিস লাগে, একটা পছন্দ হয় না। শেষ পর্যন্ত এমন একটি জায়গা থেকে, ধরেন আপনাদের ভেলাকোপা এলাকা থেকেই সংবাদ আসলো, আমের রে ভেলাকোপায় অমুকের একটি মেয়ে আছে, যেই মেয়েটা অত্যন্ত চরিত্রবতী, গুণবতী। এই মেয়েটা বিবাহ করলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই কথা বলে নাই মেয়েটা সুন্দরী, এটা কিন্তু বলে না। কি বলছে?
চরিত্রবতী এবং গুণবতী, এটা বিবাহ করলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। যুব সমাজকে বলি, যুব সমাজ যারা বিয়ে শাদী করবে, তোমার সন্তান ছেলে মেয়েদেরকে একজন ভালো মা উপহার দিতে হবে। সুবহানাল্লাহ। এটা প্রত্যেকটা শিশুর অধিকার হচ্ছে, প্রত্যেকটা শিশুর অধিকার, তারা একটা ভালো মা চায়। আল্লাহু আকবার বলেন। অতএব ভালো মা পেতে হলে অবশ্যই একটু দিনদারি, পরহেজগার, আদর্শ, দিনের জ্ঞান আছে, এই ধরনের মেয়েদেরকে সাপোর্ট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বলেছেন, আলা উখবিরুকুম বিনিসাইকুম মিন আহলিল জান্নাত ইত্তালাআত ইলাল। আমার রাসূল বলেছেন, এই পৃথিবীতে এমন 3 শ্রেণীর মহিলা আছে, এরা আল্লাহর জান্নাতি হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেছেন, আলা উখবিরুকুম বিনিসাইকুম মিন আহলিল জান্নাত আল ওয়াদুদুল ওয়ালুদ ওয়াল আউদুল্লাযী ইদা যুলিমাত রাওয়াহু মুসলিম। আল্লাহু আকবার। বিশ্বনবীজি বলেছেন, এই পৃথিবীতে এমন 3 শ্রেণীর নারী আছে যারা আল্লাহর জান্নাতি হবে। তার ভিতরে এক শ্রেণীর মহিলা হলো যারা সন্তান জন্ম দেওয়ার সময় প্রসব বেদনা সহ্য করেছে, এরা আল্লাহর জান্নাতি হবে। দ্বিতীয় নম্বর হলো, বিশ্বনবীজি বলেছেন, যে সমস্ত নারীরা অধিক সন্তান জন্ম দিয়েছে, আমি রাসূল কিয়ামতের দিন, আমি রাসূল অধিক উম্মতের জন্য কিয়ামতের দিন আমি গর্ববোধ করব যে এই সমস্ত নারীরা অধিক সন্তান জন্ম দিয়েছে, এরা আল্লাহর জান্নাতি হবে। আগের যুগের মা চাচিরা সন্তান 7টা 8টা 10টা 12টা জন্ম দিয়েছে কিনা বলেন? দিয়েছে কিনা বলেন? হাসপাতাল ক্লিনিকেও নেওয়ার প্রয়োজন হয় নাই। কথা বলে ঠিক কিনা? আর এখন একটা জন্ম দিতে 10 দিন আগে ক্লিনিকে ভর্তি করা লাগে। কথা বলে ঠিক কিনা? 7টা 8টা সন্তান জন্ম দিয়েছে, হাউস হোল্ড ওয়ার্ক, ফ্যামিলির এভরিথিং, সমস্ত কাজ তারা করেছে। তারপরে আগের যুগে মা চাচিরা ফিজিক্যালি ফিট, সুবহানাল্লাহ বলেন। আর এখন একটা সন্তান জন্ম দিয়া আর শরীর চলেই না, 2 জন হেল্পার লাগে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীজি বলেছেন, যুবকদের উদ্দেশ্যে আমার রাসূল বলেছেন, ও পৃথিবীর যুবকেরা, ও পৃথিবীর যুবকেরা, অধিক সন্তান জন্মদানকারী যে পরিবার আছে, ওই পরিবারে তোমরা বিবাহের প্রস্তাব পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। যাদের সন্তান বেশি আছে সেখানে বিবাহের প্রস্তাব পাঠাও। তরুণদের উদ্দেশ্যে আমার রাসূলের মেসেজ 1500 বছর আগে। কিন্তু বর্তমান যুগের তরুণরা খুব চালাক। সন্তান যদি বেশি থাকে খালি সিঙ্গেল খুঁজে, কি খুঁজে? এক বাপের এক বেটি, অথবা মেয়েরাও খালি খুঁজে এক বাপের এক বেটা, রাঘব বল খুঁজে। কথা বলেন ঠিক কিনা? একটাই সন্তান, ও মনে করে আমি তো একটা ভ্যালুয়েবল অ্যাসেট, আমার যা দাম, বুঝতে পারছেন? রাঘব বল হয়ে যায়। অন্যকে ভাগ দিয়ে খাওয়ার প্রবণতা এদের মধ্যে থাকে না। আজকে পৃথিবীর মানুষ নিয়ে যারা গবেষণা করে, তারা বলে সন্তানগুলোর মধ্যে যে সন্তানটা মেজো সন্তান, সে অত্যন্ত আদর্শ এবং নৈতিকতা সম্পন্ন হয়। সুবহানাল্লাহ। কেন? সে বড়টাকে ভাগ দেয়, ছোটগুলোকে ভাগ দেয়। সুবহানাল্লাহ। ভাগ দেখার প্রবণতা নাই। আমার রাসূল বলে, অধিক সন্তান জন্মদানকারী নারীদের মধ্যে বিবাহের প্রস্তাব পাঠাও। আর আমাদের তরুণরা খালি খুঁজে এক বাপের এক বেটি কোন জায়গায় আছে। কথা বলে ঠিক কিনা? তার মানে এই নদী প্রস্তাব দেওয়া যাবে না? অবশ্যই দেওয়া যাবে। মানে ভালো কিছু পাওয়া যাবে, হাদিয়া তসবা পাওয়া যাবে, এরকম আছে কিনা বলেন? আছে কিনা বলেন? এরপরে 3 নাম্বার হচ্ছে, ওই মহিলারা জান্নাতি হবে স্বামী যদি কোনো কারণে স্ত্রীকে মাঝে মধ্যে তো একটু চড়থাপুর দেয়, দেয় কিনা বলেন? হ্যাঁ, সবাই দিছি আমরা কম বেশি নাকি? সবাই। হ্যাঁ, কারা কারা বউকে একটা থাপ্পড় পর্যন্ত দেন নাই, এরকম একজন লোক হাত তোলেন দেখি। বিয়ে করছেন? হ্যাঁ, অনেকে বিয়ে করেনি, হাত তুলছে। এতগুলো মানুষ হলে একজন পাওয়া গেছে। আল্লাহ তা কি অবস্থা। আর সব মোটামুটি থাপড়াথাপড়ি করছে আর কি, মোটামুটি। হ্যাঁ, কম বেশি। আমার রাসূল বলেছেন, কোন স্ত্রীকে হাজবেন্ড যদি একটা চড় থাপ্পড় দেয় আর কি মাঝে মধ্যে, আর স্ত্রী যদি বলে, প্রাণের স্বামী তোমার দিকে আমার হাতটা সম্প্রসারিত করবো না, আমার রাসূল বলেছেন এই মহিলা আল্লাহর জান্নাতি হবে। সুবহানাল্লাহ।
কিন্তু এখনকার যুগের মেয়ের আধুনিক যুগ, ছেলে যদি মারে একটা ঘুষি, বউ মারে 3টা ঘুষি। কথা বলে ঠিক কিনা? খালি হাত চালায় না, মাঝে মধ্যে ঠ্যাংও চালায়। এরকম বউ কার কার আছে একটু হাত তুলে দেখি। নাই, মোটামুটি মাশাআল্লাহ ভালো জায়গা আজ করতে পারছি। কি বলতেছিলাম? 3 প্রকার মহিলা আল্লাহ জান্নাতি হবে। আল্লাহু আকবার বলেন। ওই দিক থেকে কিন্তু ওয়াজ কিন্তু আমার আছে। আমের বিন আনাস মনে আছে আপনাদের? সুন্দরী মেয়েকে বিয়ে করবে। তার আগে বলি, অনেক মা বোন যে আগমন করেছেন, আমার রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ মিন কাসরাতিস সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। আমাদের এলাকায় এমন একজন মহিলা আছে, যেই মহিলা অধিক নামাজ পড়ে, অধিক রোজা রাখে, অধিক দান সদকা করে, কিন্তু তুজিজি রানিহা বিলিসানিহা, ওই মহিলার মুখের ভাষা খারাপ, একদম ভাষা সৈনিক। এরকম আছে কিনা বলেন? মুখের ভাষা খারাপ। আমার রাসূল বললেন, অধিক নামাজ, অধিক রোজা, অধিক দান থাকার পরও ভাষা, ল্যাঙ্গুয়েজ খারাপ হওয়ার কারণে ওয়ালাহিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামী হবে। এরকম মহিলা সমাজ আছে কিনা বলেন? এরপরে বিশ্বনবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আমাদের গ্রামে এমন একজন মহিলা আছে, মিন ইল্লাতিস সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, কম নামাজ পড়ে, কম রোজা রাখে, কম দান সদকা করে, কিন্তু লা তুজিজিরানিহা বিলিসানিহা, কিন্তু ইবাদত কম, কিন্তু মুখের ভাষা ভালো, অমায়িক ব্যবহার করে। আল্লাহ রাসূল বললেন, মুখের ভাষা ভালো হওয়ার কারণে ক্বালাহিয়া ফিল জান্নাহ, এই মহিলাটি আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুখের ভাষা দিয়া আল্লাহর জান্নাতি হওয়া যায়। কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল আরো বলেছেন, এক যুবক বিশ্বনবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্না লিকালাতি মারহাবান বিসাইয়্যিদি ওয়া সাইয়্যিদি আহলিল বাইতি ক্বালাত হাজিনান। এক যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি যখন বাড়িতে প্রবেশ করি, আমার স্ত্রী আমাকে দেখেই বলে, আমার স্বামীর আগমন শুভেচ্ছা স্বাগতম, আমার স্বামীর আগমন শুভেচ্ছা স্বাগতম, এরকম করে স্লোগান দেয়। সুবহানাল্লাহ বলেন। ক্বালাত মারহাবান বিসাইয়্যিদি ওয়া সাইয়্যিদি আহলি বাইতি, আমার স্বামীর আগমন শুভেচ্ছা স্বাগতম। আমার স্ত্রী আমাকে যখন টেনশন অবস্থায় দেখে, তখন বলে, প্রাণের স্বামীরে, দুনিয়ার জীবনটা তো কষ্টের জীবন, আল্লাহ পাক পরকালের জীবনে তোমার জন্য ভালো কিছু রেখে দিয়েছে, স্বামীর কল্যাণ কামনা করেছে। আল্লাহ রাসূল বললেন, উখবিরুহা আন্নাহা আমিলাতাম মিন উম্মালিল্লাহ ওয়া লাহা নিসফু আজরিল মুজাহিদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বললেন, তুমি এক দৌড়ে বাড়িতে গিয়া তোমার স্ত্রীকে বলো, প্রাণের স্ত্রী রে, তোমার এই 2টা গুণের কারণে আল্লাহ পাক তোমার আমলনামায় একজন মুজাহিদের অর্ধেক সওয়াব আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। মুখের 2টা ভাষা, আমার স্বামীর আগমন শুভেচ্ছা স্বাগতম। নাম্বার 2, স্বামীর কল্যাণ কামনা করে। এই 2টা কাজ করতে পারলেই আমার মহিলা মা বোন আল্লাহর জান্নাতি হবে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা বলতেছিলাম, আমের বিন আনাস, তাকে বলা হলো, এমন একজন মেয়ে আছে অত্যন্ত চরিত্রবতী, গুণবতী, এটা যদি বিবাহ করো তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমের বিন আনাস ওই মেয়েটাকে আর এক নজর দেখলেন না, না দেখে বিয়ের প্রপোজাল প্রস্তাব পাঠিয়ে দিলেন। মেয়ের বাবাও রাজি হয়ে গেল। আমের বিন আনাস বর বেশে মেয়ের বাড়িতে চলে গেলেন। বিয়ে পড়ানো হলো। ওই মেয়েকে নিয়ে বাসর রাত্রিতে যখন বাসর ঘরে প্রবেশ করলেন, বাসর ঘর সাজানো হয়েছে। বাসর ঘরের ভিতরে আমের বিন আনাস তার নতুন স্ত্রীর সাথে কথোপকথনের একটি পর্যায়ে স্ত্রীর মাথা থেকে যখন ঘোমটাটা পড়ে গেল, ঘোমটা পড়ার সাথে সাথে আমের বিন আনাস বলে, আস্তাগফিরুল্লাহ, এটা আমি কি দেখি? তার মানে হলো তার স্ত্রীটা মোটেও সুন্দরী নয়, চেহারা একদম ভালো নয়।
আমের বিন আনাস চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ রে, আমার জীবনে কি হয়ে গেল? সুন্দরী মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম, সুন্দরী তো দূরের কথা, এই মেয়েটাকে যদি বিয়ের আগে এক নজর দেখতাম তাহলে বিয়ের প্রস্তাব দেওয়া তো দূরের কথা, ওই এলাকার আশেপাশে আমি কখনো যেতাম না। এরকম হয় কিনা বলেন? বিয়ের পরে বউ আর পছন্দ হয় নাই, আগে দেখে নাই, শুনছে চরিত্রের প্রতি গুণবতী, এও মনে করেছে তার সুন্দরী তো অবশ্যই হবে। বুঝতে পারছেন? বাসর ঘর থেকে আমের বিন আনাস বের হয়ে গেলেন, পাশের রুমে গিয়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ রে, আমার জীবনে কি হয়ে গেল? কি একটা বিবাহ করে আনলাম, স্ত্রী বুঝে ফেলেছে আমার স্বামী আমাকে পছন্দ করে নাই। পাশের রুমে গিয়া স্ত্রীর স্বামীকে বলতেছে, প্রাণের স্বামী রে, একটা কথা তোমাকে বলি, হাজার হলেও তুমি কিন্তু আমার স্বামী, আমি তোমার স্ত্রী। একটা কথা তোমাকে বলি, সেটা হলো তুমি যেটাতেই অপছন্দ করেছো সেটাতেই তোমার কল্যাণ নিহিত আছে। আল্লাহু আকবার। আসো বাসর ঘরে, আসো, বাসর রাত্রি উদযাপন করি। স্ত্রীর কথা শুনে আমের বিন আনাস বাসর ঘরে প্রবেশ করলেন, বাসর রাত্রি উদযাপন করলেন। সকাল বেলা ওই এলাকার অসংখ্য মহিলারা আমের বিন আনাসের বাড়িতে এসেছে তার স্ত্রীকে দেখার জন্য। মহিলারা আসে কিনা বলেন? আসে কিনা বলেন? আর মহিলাদের চোখের পাওয়ার আর আমাদের চোখের পাওয়ারে পার্থক্য আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক মহিলাদের চোখের ভিতরে এমন ব্যারোমেট্রিক পাওয়ার দিয়েছেন, আমরা 10 মিনিটে যা না দেখি, মহিলা মা বোনেরা 10 সেকেন্ডে তার চাইতে আরো বেশি দেখে। কথা বলেন ঠিক কিনা? 10 সেকেন্ডে দেখেই বলবে, আরে কপাল এরকম, ঠোঁট এরকম, নাক এরকম, কান এরকম, গায়ের কালার এরকম, এত কিছু বলার পরে একটা রেজাল্ট ওরা সেখানে ঘোষণা করেই আসবে। কথা বলেন ঠিক কিনা? এমন রেজাল্ট দেয়, সেই রেজাল্টের ফলাফল শুনে পাত্র তাহলে হার্ট অ্যাটাকটাই করে না। কথা বলে ঠিক কিনা? আশ্চর্য হয়ে যায়। এবার মহিলারা আমের বিন আনাসের স্ত্রীকে দেখার পরে বলছে, আমের রে, কি এমন বিয়ে করলি তুই? তোর স্ত্রীর চেহারা মোটেও ভালো নয়। অনেক মহিলাদের মধ্যে এত রাগ, আমার মেয়েটা সুন্দরী ছিল, তুই তো বিয়ে করিস না, এটা কি বিয়ে করলি? এরকম মহিলারাও আসছে সেখানে। আমের বিন আনাস মহিলাদের মুখ থেকে এইরকম কথা যখন শুনতে পেল, অটোমেটিক্যালি তার মনটা আরো খারাপ হয়ে গেল। চিন্তা করলো, সুন্দরী মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু কপালে আমার কি হয়ে গেল। সকালবেলা আমের বিন আনাস গাড়ি গোট্টা যা আছে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিজের এলাকা ছেড়ে পার্শ্ববর্তী অঞ্চলে চলে গেল। 1 বছর 2 বছর নয়, 10 বছর নয়, একে একে 20টি বছর পার্শ্ববর্তী অঞ্চলে কাটিয়ে দিল। কত বছর? 20 বছর। বউ পছন্দ হয় না, এই কারণে 20 বছর পরে আমের বিন আনাসের মনে পড়ে গেল, আল্লাহর 20 বছর আগে বিয়ে করেছিলাম, স্ত্রী মনে হয় চলে গেছে, নতুন করে বাড়িতে গিয়ে আর একটা বিয়ে শাদী করে নতুন জীবন শুরু করে দেব। 20 বছর পরে আমের বিন আনাস নিজের এলাকায় যখন চলে আসলেন, আসার পরে তার আবার ডাউট হলো, সন্দেহ হলো, স্ত্রী মনে হয় আগেরটা আবার বাড়িতে মনে হয় আছে। এই ভয়ের কারণে আমের বিন আনাস নিজের বাড়ির ভিতরে প্রবেশ না করে তার এলাকায় ছোটবেলায় যে মসজিদে আজান দিয়েছে, নামাজ পড়েছেন, ওই মসজিদের ভিতরে প্রবেশ করলেন আমের বিন আনাস। মসজিদের ভিতরে প্রবেশ করে আমের বিন আনাস অবাক হয়ে গেলেন। ছোটবেলায় 20 বছরের আগের সেই মসজিদ,
20 বছর পরে বিশাল বড় একটা মসজিদে পরিণত হয়েছে। আর ওই মসজিদের ভিতরে হাজার হাজার মানুষের সামনে মসজিদের মিম্বরে বসে 20 বছরের একটি তরুণীর কণ্ঠে, একটা যুবকের কণ্ঠে আল্লাহর কোরআনুল কারীমের তাফসীর শুনে হাজার হাজার মানুষের চোখ দিয়া ঝর্ণার মতো পানিগুলি প্রবাহিত হচ্ছে। ওই মসজিদের ভিতরে একজন 19-20 বছরের তরুণের কণ্ঠে আল্লাহর কোরআনুল কারীমের তাফসীর শুনে হাজার হাজার মানুষের চোখ দিয়া পানি। আমের বিন আনাস চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ রে, এই সন্তানটি না জানি কোন বাবার সন্তান রে আল্লাহ। ওই বাবা বড় ধন্য হয়েছে যেই বাবা এইরকম সন্তান জন্ম দিয়েছে। ওই মা বড় ধন্য হয়েছে যেই মা তার গর্ভের ভিতরে এইরকম সন্তান জন্ম দিয়েছে। হাজার হাজার মানুষের চোখ দিয়ে পানি প্রবাহিত হয় কোরআন শুনে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ওয়া ইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে বিশ্ব নবীকে বলেছেন, ও নবী, তোমার প্রতি যা নাজিল করা হয়েছে এটা মানুষ যখন শুনতে পায় তুমি লক্ষ্য করে দেখবে এক শ্রেণীর মানুষের চোখ দিয়া পানি বের হয়ে আসে। এটাই হলো আল্লাহর কোরআনের মুজিজা। আমার বন্ধুগণ, ওই মসজিদের ভিতরে হাজার হাজার মানুষের সামনে 19 বছরের একটি তরুণের কণ্ঠে আল্লাহর কোরআনুল কারীমের তাফসীর শুনে হাজার হাজার মানুষের চোখ দিয়া পানি। আমের বিন আনাস বলে, আল্লাহর এই সন্তানটি না জানি কোন বাবার সন্তান রে আল্লাহ। এরকম সন্তান যদি আমার থাকতো আমি আমের বিন আনাসের জীবনটা ধন্য হয়ে যেত। আলোচনা শেষ হয়ে গেল। আলোচনা শেষ হয়ে যাওয়ার পরে আমের বিন আনাস মসজিদের মুসল্লিদেরকে বলছে, ভাই, এই সন্তানটির নাম কি, বাড়ি কোথায় আমাকে বলো। লোকেরা বলতেছে এই ছেলেটির নাম হলো ইমাম মালিক। বাবার নাম কি? বাবার নাম হলো আমের বিন আনাস। আমের বিন আনাস জানে না ওই বাসর রজনীতে স্ত্রীর গর্ভে সন্তান চলে এসেছে। এটা কিন্তু আমের বিন আনাস জানে না। আমের বিন আনাস চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহর এই সন্তানটি দেখি আমারই সন্তান রে আল্লাহ, আমি বড় অপরাধী রে আল্লাহ। ইমাম মালিকের কাছে গিয়া নিজের পরিচয়টা দিলেন না। ইমাম মালিককে বললেন, বাবা তোমার নাম কি? ইমাম মালিক বললেন, আমার নাম ইমাম মালিক। বাবার নাম কি তোমার? ইমাম মালিক বললেন, বাবাকে আজ পর্যন্ত দুই নয়নে কখনো দেখি নাই, মায়ের মুখে শুনেছি আমার বাবার নাম হলো আমের বিন আনাস। এলাকা ছেড়ে চলে গেছে, 20টি বছর হয়ে গেছে, আমার বাবা এখনো এলাকায় ফিরে আসে নাই। এটা শোনার সাথে সাথে আমের বিন আনাস চোখের পানি ছেড়ে দিয়া ইমাম মালিককে সাথে করে নিয়ে নিজের বাড়িতে যখন যাবেন, বাড়ির দরজার সামনে গিয়া বলছে, বাবা তোমাদের বাড়িতে আমি আগে প্রবেশ করব না, তোমার মায়ের কাছে গিয়া পারমিশন অনুমতি নিতে হবে। কিভাবে অনুমতি নিবা সেই কথাটা আমি তোমাকে বলে দেই। ইমাম মালিককে আমের বিন আনাস ইমাম মালিককে বলতেছে, বাবা বাড়ির ভিতরে গিয়া তোমার মাকে বলবা, মা দরজার সামনে এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, উনি বলেছেন
তুমি যেটাতে অপছন্দ করেছো সেটাতেই তোমার কল্যাণ নিহিত আছে। এই ধরনের কথা কোনোদিন কাউকে তুমি বলেছিলা কিনা? আল্লাহু আকবার বলেন। ওই বাসরাত্রিতে স্ত্রী স্বামীকে গিয়ে বলেছিল, প্রাণের স্বামীরে, আপনি তো আমাকে অপছন্দ করেছেন, একটা কথা বলি, তুমি যেটাতে অপছন্দ করেছো সেটাতেই তোমার কল্যাণ নিহিত আছে। ইমাম মালিক নিজের মাকে গিয়ে বলছে, মা, এই কথাটাই তুমি কাউকে কোনোদিন বলেছিলে কিনা? এই কথা শোনার সাথে সাথে ইমাম মালিকের মায়ের অন্তরের ভিতরে এমন ধাক্কা লেগে গেল, আহারে সন্তান, এই কথাটি আজ পর্যন্ত 20টি বছর পার হয়ে গেল, কাউকে কোনোদিন বলি নাই। বাসরাত্রিতে তোমার বাবাকে আমি বলেছিলাম, আমার মন বলছে তোমার বাবা হয়তো ফিরে এসেছে, তোমার বাবাকে বাড়িতে নিয়ে আসো। ইমাম মালিকের বাবাকে বাড়িতে আনা হলো। স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী, এই হলো তোমার সন্তান, বর্ষা রজনীতি, তোমার সন্তান গর্ভে এসেছে। তুমি হয়তো জানো না, তোমার সন্তানকে স্থানীয় মাদ্রাসায় ভর্তি করে দিয়া জগৎ বিখ্যাত আলেম হিসাবে আমি মা তাকে তৈরি করেছি। তোমার সন্তানের গলার কণ্ঠ খুব ভালো, সুর ভালো, এই জন্য ইমাম মালিক ছোটবেলায় গানের শিল্পী হতে চেয়েছিলেন। কিন্তু ইমাম মালিকের মায়ের ইচ্ছা হচ্ছে আমার সন্তান ইমাম মালিক যেন গানের শিল্পী হতে না পারে। জায়নামাজে দাঁড়িয়ে মা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, আমার সন্তান ইমাম মালিক গানের শিল্পী হতে চায়, আমি মা চাই আমার সন্তান যেন বিশ্ব নবীর মুখ নিঃসৃত হাদিসগুলো একত্রিত করে এই দুনিয়ার জমিনে একটা হাদিসের কিতাব যেন লিখতে পারে। তরুণদেরকে বলতেছি, মা যদি সন্তানের জন্য দোয়া করে আরশে আজিম পর্যন্ত চলে যায়, বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে, মায়ের দোয়া কখনো মিস হয় না। দোয়া শেষ হয়ে গেল। ইমাম মালিক বলতেছে, মা, কেমন দোয়া করলাম? মা, আমি গানের শিল্পী হব না, আমি বিশ্ব নবীর হাদিসগুলো একত্রিত করে এই দুনিয়ার জীবনে একটি কিতাব আমি রচনা করতে চাই। অদ্যবধি পৃথিবীর ইতিহাসে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনুল কারিমের পরে সহিহ হাদিসের কিতাব যিনি লিখেছেন মুয়াত্তা ইমাম মালিক। ইমাম মালিক মুয়াত্তা লেখার কারণে গোটা পৃথিবীতে তিনি খ্যাতি অর্জন করেছেন। এই জন্য মা বোনদেরকে বলি, শুধু বিশ্ব সুন্দরীতে নয়, চামড়া ফর্সাতেই নয়, চরিত্রবতী গুণবতী নারীদের দ্বারাই পৃথিবী আলোকিত হয়েছে। আজকে পৃথিবীর জমিনে ইমাম মালিকের মতো মায়ের বড় অভাব। ইমাম মালিকের মতো মা না থাকার কারণে মা বোনদের পেট থেকে ইমাম মালিক বের হয় না, ইমাম বুখারীও বের হয় না, ইমাম মুসলিম বের হয় না, আবু দাউদ বের হয় না, ইমাম তিরমিজিও বের হয় না। কথা বলে ঠিক না? মাঝে মধ্যে বের হয় আলেম বিদ্বেষী, স্বৈরাচার, ডিক্টেটর, ঘুষখোর, এরা পেট থেকে বের হয়ে আসে। কথা বলে ঠিক না? এই বলে ইমাম মালিক মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক তাকে কোন অবস্থান নিয়েছেন। আর একটা কথা বলে শেষ করছে আলোচনা। আজ কিন্তু আমরা খুলবো আজকের মাহফিলে, আর মাত্র 10 মিনিট টাইম, কষ্ট হবে না আমাদের। আর মাত্র 12টা বাজতে আর 20 মিনিট সময় আছে, আমি শেষ করে দেবো, 12টা পার করবো না ইনশাআল্লাহ। আমার রাসূল যখন ইজা দাখালা জান্নাতুল বারিহা, বিশ্ব নবী যখন জান্নাতে প্রবেশ করেছিলেন, ফাসামি'তু কিরাআতাল কোরআন, জান্নাতের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন। আল্লাহ রাসূল জিবরাইলকে বলে, জিবরাইল, মান হাজার রাজুল, এই লোকটি কি? তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি আর কেউ নন, যিনি হলেন হারিস ইবনে নোমান।
হারিস ইবনে নোমান পৃথিবীতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তার তেলাওয়াতের আওয়াজ আমরা জান্নাতের ভিতরে শুনতে পাই। বিশ্বনবী বললেন, হারিস রে, তুমি কি এমন আমল করো রে হারিস, তোমার কোরআনের তেলাওয়াত জান্নাতের ভিতরে। তার মানে তুমি পৃথিবীতে জীবিত আছো, কিন্তু তোমার ঠিকানা জান্নাতের ভিতরে। তুমি জান্নাতের ভিতরে জীবন থাকতেই তুমি তোমার ঠিকানা জান্নাতের ভিতরে করে নিয়েছো। কেমন আমল করো রে হারিস ইবনে নোমান। আল্লাহ রাসূল মেরাজ থেকে যখন ফিরে আসলেন, আসার পরে হারিস ইবনে নোমানকে খুঁজছিলেন, হারিস কোথায়? সাহাবে আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হারিসকে তো খুঁজে পাওয়া যায় না, সে বাহিরে বেশি সময় দেয় না। তার পরিবারের ভিতরে বৃদ্ধ একজন মা আছে, বৃদ্ধ বাবা আছে, তার বাবা মা খাবার মুখে তুলে খেতে পারে না। হারিস ইবনে নোমান তার পিতামাতার মুখে খাবার তুলে দেয়। মা গোসল করতে পারে না, মাকে গোসল করিয়ে দেয়, মায়ের মাথায় তেল দিয়ে দেয়। মা হাঁটতে পারে না, মাকে হাত ধরিয়ে ধরিয়ে হাঁটিয়ে বেড়ায়। আল্লাহ রাসূল বললেন, হারিস রে, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু, তোমার এই কাজের কারণে, এই আমলের কারণে জান্নাতের ভিতরে তোমার কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহু আকবার। অতএব ভেলা গোবা এলাকার তরুণদেরকে বলি, যাদের পিতামাতা বেঁচে আছে, যদি দূরেও থাকো কিন্তু মায়ের সাথে ভালো আচরণ করো, বাবার সাথে ভালো আচরণ করো, তোমার কপালটা খুলে যাবে। মা সন্তানের জন্য দোয়া করবে, সন্তানের ভবিষ্যৎ ভালো হয়ে যাবে। আল্লাহ রাসূলকে বলা হলো, মায়ের পক্ষ থেকে সন্তানকে কি দেওয়া হয়? আল্লাহ রাসূল বললেন, দুইটা জিনিস মায়ের পক্ষ থেকে দেওয়া হয়। এক নাম্বার হলো স্কিন, চামড়া, আর মায়ের পক্ষ থেকে সন্তানকে দুটি চোখ দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই চোখ মায়ের দেওয়া কন্ট্রিবিউশন, মায়ের দেওয়া অবদান। কোন সন্তান যদি পিতামাতার সহিত বেয়াদবি করে, চোখ রাঙ্গে কথা বলে, চোখের দৃষ্টি শক্তি আল্লাহ কেড়ে নেবেন, ব্লাইন্ড, অন্ধ হয়ে যেতে পারে। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ বলতেছিলেন যে মালিকের কথা, হাত আটকে আছে। এবার লোকেরা চলে গেল ইমাম মালিকের কাছে। ইমাম মালিক সেখান থেকে ফতোয়া দিলেন না, বললেন আমি স্পটে যাব, হাত আটকেছে, কারণটা কি? ইমাম মালিক যখন ওই মৃত লাশ যেখানে দেওয়া হয় সেখানে আসলেন। আসার পরে জীবিত মহিলাকে বললেন, মা, এই লাশটা ধোয়ার সময় তুমি কি বলেছিলে? বলেছিলাম অমুকের সাথে অবৈধ সম্পর্ক আছে, তুমি কি নিজ চোখে দেখেছো কিনা? কয় না, নিজ চোখে দেখি নাই, আমি শুনেছি। আছে কিনা বলেন? সমাজের মধ্যে অনেক সতী সাধবী নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়। কথা বলে ঠিক কিনা? অনেক মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়, কবিরা গুনাহ। আল্লাহ পাক এদের ক্ষমা করবে না। 4 জন সাক্ষী হাজির করতে পারবা? ইমাম মালিক বলেন মহিলাকে, কয় না, 4 জন কেন, 1 জন সাক্ষীও নাই। ইসলামের বিধান দেখেন, আল্লাহর কোরআনের আইন কাকে বলে। আজকে মাহফিল থেকে সর্বশেষ মেসেজটা নিয়ে যান। ইমাম মালিক বললেন, মিথ্যা অবত্য তুমি দিয়েছো, সাক্ষী আছে? কয় না। 4 জন সাক্ষী লাগবে? কয় না, 1 জনও নাই। ইমাম মালিক কোন বিষয়ে যখন সমাধান দিতেন, আল্লাহর কোরআনুল কারীমের সূরা জাসিয়ার 32 নম্বর আয়াত তেলাওয়াত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ঘোষণা করেছেন, ইন্না যান্নু ইল্লা যান্নাও ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন। আমি আমার কনসেপশন, ধারণা থেকে বিচারের রায় দিচ্ছি। এবার বিচারের রায়টা কেমন ভাবে হবে? ইমাম মালিক জল্লাদকে ডাকলেন, জল্লাদ, একটা চাবুক নিয়ে আসো, এখানে দাঁড়াও। জল্লাদ চাবুক নিয়ে দাঁড়ালো। ইমাম মালিক পবিত্র কোরআনুল কারীমের সূরা নূরের 24 নম্বর সূরার 4 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ঘোষণা করেছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80
جلدة ولا تقبلوا لهم شهادة أبدا আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন কোন মানুষ যদি কোন সতী সাধবী নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয় অথবা কারো বিরুদ্ধে যদি মিথ্যা মামলা দায়ের করে আর চারজন সাক্ষী যদি জেনুইন সাক্ষী যদি হাজির করতে না পারে আল্লাহর কোরআনুল কারীমের ফয়সালা হলো বিচার হলো যে ব্যক্তি মিথ্যা মামলা দায়ের করবে আল্লাহর আইন হলো উল্টো তাকে ৮০টি বেত্রাঘাত করতে হবে ইমাম মালিক বলে জল্লাদটি এই জীবিত মহিলা যেহেতু মিথ্যা মামলা দিয়েছে ৮০টি বেত্রাঘাত করো বেত্রাঘাত শুরু হয়ে গেল ১০টি ২০টি ৪০টি ৫০ ৬০ ৭০ ৭৯ নম্বর পর্যন্ত যখন বেত্রাঘাত হয়ে গেল হাত আর খুলে না উৎসুক জনতা চিন্তা করলো আর মাত্র একটি বেত্রাঘাত বাকি আছে কিন্তু হাত তো খুলে না কিন্তু আল্লাহর কোরআন তো বলছে চারজন সাক্ষী যদি না থাকে ৮০টি বেত্রাঘাত করতে হবে আর একটি মাত্র বেত্রাঘাত বাকি আছে উৎসুক জনতার মধ্যে কৌতূহল কিউরিওসিটি বেড়ে গেল এখন কি হবে ইমাম মালিক বললেন জল্লাদটি ৭৯ নম্বর চাবুক তুমি মেরেছো একটু থেমে যাও আর একটি বেত্রাঘাত বাকি আছে এখনো তো হাত খুলে যায় নাই আল্লাহর কোরআনুল কারীম তো কখনো মিথ্যা হতে পারে না এবার ইমাম মালিক জল্লাদকে বলে জল্লাদটি এবার তুমি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে জীবনের সর্বশক্তি নিয়োগ করে এবার ৮০ নাম্বার বেত্রাঘাতটা তুমি মেরে দাও যেমন ৮০ নাম্বার বেত্রাঘাত মারা হয়েছে সাথে সাথে মৃত মহিলার উরু থেকে জীবিত মহিলার হাত খুলে এসেছে এটাই হলো আল্লাহর আইন এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ও নবী তোমার প্রতি নাজিল করেছি লিতাহকুমা বাইনান নাস আমার কোরআনুল কারীমের আলোকে মানুষের মধ্যে তুমি কোরআন দিয়া সমাধান বিচার ফয়সালা করবে এটাই হলো আল্লাহর আইন অতএব ভেলাগোপা এলাকার সমস্ত মানুষদেরকে আজকের মাহফিল থেকে এটাই দাওয়াত দিয়ে গেলাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই আমাদের সবাইকে আল্লাহর কোরআনুল কারীমের পথে ফিরে আসতে হবে কথা বলে ঠিক কি না আমার বন্ধুগণ এ ভাই এই এতক্ষণ সবাই ছিলেন একজন লোক উঠেন নাই আপনারা কথা সত্য কিনা বলেন সত্য একজন লোক উঠেন নাই আর মাত্র 10 মিনিট বাকি আছে আল্লাহ পাক কোরআনে বলছেন আনজালনা ইলা রাসূল রাইতাল মুনাফিক কোরআনের কথা শোনার পরে যখন নিজের জীবনের সাথে কোরআন অ্যাডজাস্টমেন্ট হয় না কোরআন একদিকে জীবন আরেকদিকে আল্লাহ পাক বলছেন ও নবী তখন দেখতে পাবে রাইতাল মুনাফিক এক প্রকার মানুষেরা আল্লাহর কোরআনের মাজলিস থেকে উঠে যায় একটা লোক যদি এই এখন উঠে তাহলে কোরআনের ভাষা অনুযায়ী রাইতাল মুনাফিক মুনাফিক ছাড়া কেউ আল্লাহর কোরআনের মাজলিস থেকে উঠতে পারে না কথা বলে ঠিক কিনা আমরা আখিরি মুনাজাত এখান থেকে বিদায় হব তার আগে ভেলাকোপা দারুল নাজাত নুরানি হাফিজা মাদ্রাসা আমরা 3 জন হাফিজে কোরআনের মাথায় পাগড়ি দিয়েছি দেখছেন কিনা বলেন তখন কালেকশনে ওয়াজ যদি করতে যাই দীর্ঘ সময় চলে যাবে আমি কালেকশনে ওয়াজ আর ওদিকে যাচ্ছি না আমি ডাইরেক্ট আপনাদের উদ্দেশ্যে এই মাদ্রাসার উন্নয়ন কল্পে কি জন দরকার মাদ্রাসার ঘর এখানে যায় চাক্ষুষ প্রমাণ দেখেন